একটা দাও, সব দিকে ক্লোজ। আমরা এখন বেরোচ্ছি, 6টার সময় উঠে রেডি হয়ে গেলাম। অবশ্য ফাল্গুনি সকাল 5টায় উঠেছি। আমরা এখন সিলেটে যাব। মৌলভীবাজার। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতক্ষণ তো আমার হাজব্যান্ড সব কিছু বললই, তো আমরা সিলেটে যাচ্ছি। তো ভিডিও শুরু করে দিয়েছি, ভিডিও শুরুতেই তো বলাই হয়েছিল। তো আমরা রওনা করে দিয়েছি। রওনা দেওয়ার একটা টাইমে আমাদের সবার একটু সকালের নাস্তা খাওয়া দরকার ছিল, তো আমরা একটু গাড়িটা থামিয়ে একটা জায়গায় নাস্তাও করে নিলাম সকালবেলার জন্য। আর হ্যাঁ, ঠান্ডা লেগেছে, তাই একটু সাউন্ডটা অন্যরকম আসতে পারে। তো সকালের নাস্তা যা থাকে আর কি, পরোটা, ডাল, ভাজি, ডিম, সবজি এগুলোই ছিল। সাথে আমরা ড্রাইভারকেও নাস্তা খেতে বলি। তো আমরা একটা প্রাইভেট কার ভাড়া করে গিয়েছিলাম। খুব ভালো লাগছিল অ্যাকচুয়ালি, মানে মাঝে মাঝে একটু ঘুরতে বের হতে হয়। আর আপনারা জানেন, আবার ব্লগ দেখলে বুঝতে পারবেন যে আমি প্রায় সময় একটু ঘুরতে বের হই বা ট্যুরে যাই। তো এখন আমরা যাচ্ছি হলো দ্য প্যালেস রিসর্টে। এটা হচ্ছে দ্য প্যালেস লাক্সারি রিসর্ট। তো এখন আমরা এন্ট্রি করব, এখন ঢুকে যাচ্ছি। আমরা আস্তে আস্তে করে ঢুকে যাব। তো আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম যে এটা তো অনেক বড় একটা রিসর্ট এবং খুব সুন্দর রিসর্ট। এখানে খুব সুন্দর একটা ঝর্ণাও দেখতে পাচ্ছিলাম। যা দেখতে পাচ্ছি সেটাই রেকর্ড করছিলাম। আর অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি। পরিবেশটা খুবই সুন্দর। আর এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে আমি ভিডিওটা রেখে দিয়েছিলাম, ভয়েস ওভার করিনি। এর মধ্যে খুব ঠান্ডাও লেগেছে, তো ভাবলাম যে আজকে ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড করি। আর এমনিও দেশের পারিপার্শ্বিক অবস্থা, অনেক অনেক দুর্ঘটনাও ঘটেছে আমাদের দেশে। তো এগুলো নিয়ে একটা মন খারাপ থাকে, তখন আর এই ভিডিও আপলোড করা হয় না। তো এতদিন আগের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা কিন্তু আস্তে আস্তে মানে এন্ট্রি নিয়ে নিচ্ছি। মানে ঢোকার রাস্তাটা প্রচুর বড়, আস্তে আস্তে করে গাড়িটা ঢুকছে। তো জায়গাটা তো বেশ বড়, আর অনেক চা বাগানও মানে দেখা যায়। ভিতরে ঢুকলে কিন্তু এগুলো কিছুই দেখা যায় না রিসর্টের ভেতরে। আর রিসর্টটা বেশ সুন্দর, লাক্সারি রিসর্ট যেহেতু বলেছে। তো এই তো আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছি আমরা। আর এটা এক ধরনের না সারপ্রাইজের মতো। তো আমার হাজব্যান্ডকে বললাম যে চলো কোথাও ঘুরি, তখন ও বললো যে চলো প্যালেসে যাই। তো সিলেটে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, এই স্বপ্নটা পূরণ হলো। সিলেট গিয়ে এটা ঘুরে আসলাম এই জায়গাটাতে। আসলে আমাদের দেশে এত সুন্দর সুন্দর রিসর্ট আছে যেটা চোখে না দেখলেই না। বাইরের দেশে ঠিক যেমন দেখতে সুন্দর এক একটা হোটেল রিসর্ট, ঠিক আমাদের দেশে খুব সুন্দর সুন্দর হোটেল রিসর্ট তৈরি করা হয়েছে আমাদের বিনোদনের জন্য। কি সুন্দর করে যে রাস্তায় নকশা করা হয়েছে, এগুলো দেখার মতো। মানে ওটা মনে হয় বৈশাখের সময় এগুলো করেছিল, যেহেতু এত আলপনা নকশা কিন্তু বৈশাখের সময় করা হয়। দেখলাম যে খুব সুন্দর হয়েছে রিসোর্টের, মানে স্ট্রাকচার গঠনটা দেখতেও কিন্তু মানে খুব সুন্দর। তো এই তো আমরা এখন এই যে ভিতরে ঢুকেছি, লবিতে বসে অপেক্ষা করছি। ওদের লবিটা এত বড়, অনেক বড়, উপরে ডেকোরেশনটাও নাইস। তো আমরা রুম কতক্ষণে পাবো, আমাদের কিন্তু যে সকাল সকাল যে ঘড়িতে কিন্তু দেখতে পাবেন যে 7টার দিকে বেরোয়েছিলাম। তো পৌঁছে তো গেছি, কিন্তু রুম পেতে পেতে হয়তো 2টা বেজে গেছে, এরকম একটা মানে টাইম। সো কী করবো, আগে রুমটা পেয়ে আমরা এন্ট্রি মানে রুমে ঢুকে যাব। রুমে ঢুকে গিয়ে একটু বসে হাত মুখ ধুয়ে তারপর আমরা দুপুরের খাবারটা খেতে চলে যাব। তো এটা কিন্তু যে আস্তে আস্তে আমরা এই যে উপরে উঠেছি, এই জায়গাটা মানে বসার প্লেসগুলো যে এত সুন্দর, এত সুন্দর ছবি উঠে। যেহেতু আমরা সবাই কিন্তু একটু সেলফি নিই বা ফ্যামিলি একটা ফটো নিই কোথাও গেলে,
মানে আপনি এই জায়গাটাতে গেলে বুঝতে পারবেন যে এত সুন্দর মিররের ডিজাইনগুলো, স্ট্রাকচার, গঠন, নকশা সব কিছু খুবই সুন্দর। তো আস্তে আস্তে করে রুমে প্রবেশ করব। আমার দুইটা বিচি দৌড়াচ্ছে, ওর পাপাও দৌড় দিচ্ছে। আসলে না, বাচ্চারাও যে এত খুশি হয়েছে যে মাম্মি পাপা অনেক সুন্দর হয়েছে এই রিসোর্টটা। তো অবশেষে রুম পাওয়ার পরে যা হয় আর কি। আমাদের এই রুমের মধ্যে কিন্তু কোনো বারান্দা ছিল না। এই তো যা যা থাকে বলছি, মানে আপনার ঢুকতে একটা আলমিরার মতো থাকে, পাশে হচ্ছে বাথরুম ছিল, এরপরে থাকবে হচ্ছে একটা আছে টেলিভিশন, একটা খাট আছে না নাইস, বা একটা বেড। আর জানালার ভিউ তো খুব সুন্দর, ওখানে হচ্ছে হিল হিল দেখা যায়। এই তো বসার জন্য এক সিট সোফা। তো আমরা বসে একটু দেখছিলাম চারপাশ যা দেখা যায় আর কি। কারো প্রয়োজনীয় কাজ টয়লেটে সারা থাকলে সেটা করব, বা হাত মুখ ধুয়ে নিব, সেটা করে আমরা দুপুরের খাবারটা খেতে চলে গেলাম লাঞ্চ করার জন্য। তো এই তো যা ছিল তা খেয়ে নিলাম। খাবারের কথা কি বলবো, খাবারগুলো অসাধারণ মজা। তো যে যেটা খাই সেটা খাচ্ছিলাম, খেয়ে বাগি দিয়ে একটু মানে আপনার রিসর্টের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। যেহেতু 2টার দিকে আর কিন্তু মানে অতটা সময় পাইনি, লাঞ্চও করতে হবে, তারপর হচ্ছে গিয়ে একটু হাত মুখ ধুয়ে নিতে হবে। কেউ কিন্তু গোসলও করিনি, একদম সকাল সকাল বের হয়েছিলাম। তো ভাবলাম কি যে চলো আমরা একটু সুইমিং করি। সুইম করার পরে মানে সবার গোসল করাও হয়ে যাবে, তারপরে আবার হলো হয়তো বা বিকালবেলা একটু ঘুরবো। এভাবে করে যতটুকু ফুটেজ নিতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি সারাক্ষণ তো আর মোবাইল নিয়ে ভিডিও দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায় না। তো ওনারা হচ্ছে গিয়ে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আর আমরা দেখছি সেম যে জায়গাটা দিয়ে ঢুকেছিলাম, আমরা প্রবেশ করেছিলাম ঠিক সেইটা। তো এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের সুইমিং পুল। বাচ্চাদের এই জায়গাটা প্রচুর আগ্রহ যে মাম্মা নিয়ে চলো এখানে আসবো। তা আমি বসে বসে ভিডিও করছিলাম, আর ওরা ভিজতেছে, তারপরে চারপাশ দেখতেছে। এই যে, আর না জার্নি করলে না সাথে সাথে এত লাফালাফি বা ইয়ে করা যায় না, কিন্তু বাচ্চাদের ভিতরে ওই রিদমটা থাকে, ওরা কিন্তু ঠিকই মানে আনন্দ করতে চায়। তো বাচ্চাদের পুলটা যে এত সুন্দর, অনেক কিছু আছে, স্লাইডার, জাম্প করা, তারপর হচ্ছে গিয়ে বন্দুকের মতো সিস্টেম ওগুলো। তো এই তো ওদের পাপার সাথে ওরা এটা ঘুরে ঘুরে দেখছে, অনেক বড়ই কিন্তু ওই পাশেও আছে। তো আমি বলতেছি আমি একটু ভিডিও করি আর তোমরা দেখো, তারপরে আমি এখানে নাম বলি। তো অল্প পানি, বেশি পানি না। আর তখন কিন্তু ঢাকায় বেশ গরম, আর সিলেটেও যে কম মানে গরম তা না। আমার তো গাড়িতেই অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছিল। তো আমি এখানে না পরিবেশটা একটু ঠান্ডা ছিল, সো আমি বসে বসে ওদেরকে। আর পুলের সাইডটা আমার কাছে ভালো লেগেছে। তো এটা আপনাদের কাছেও ভালো লাগবে, যারা যারা আসলে কোনো ছুটির দিন থাকে বা প্ল্যান করবেন যে একটা ছোটো একটা ট্যুর দিয়ে আসি, তখন কিন্তু এই জায়গাটা চুজ করা যাবে। এটা বেশ ভালো, রেকমেন্ড করার মতোই একটা জায়গা। তো এই যে বড় বড় মানুষরাও কিন্তু সুইম করছিল, বাচ্চাদেরটা উঠে। আর বাচ্চাদের কি, বাচ্চারা তো তাদের মা বাবাকে বলে যে মাম্মি পাপা আসো আমাদের সাথেও ঘুরো খেলো, সো ওদের সাথে কিন্তু অ্যাক্টিভিটিসগুলো করতে হয়। এগুলি করতে করতে তারপরে হচ্ছে গিয়ে রাত হয়ে গেল। একটু রাতের রিসর্টটা দেখলাম, কারণ চারপাশে তো লাইটিং করা থাকে। এরপরে ডিনারটাও সেরে নিলাম। ডিনারের কথা কি বলবো, অ্যাজ ইউজুয়াল খাবারগুলো মজা, ডেজার্টগুলো মজা। এগুলি করতে করতে রাতে ঘুমিয়ে সকালে আবার উঠে গেলাম। সকালে উঠে এই যে ব্রেকফাস্টের জন্য আমরা চলে এসেছি, যার যেটা পছন্দ সেটা নিয়ে খাচ্ছি। প্যালেসের প্রতিটা খাবারই বেশ মজা, এবং সবার ব্যবহার খুবই ভালো এবং খুব আন্তরিক।
কোনো সমস্যা হলে তাদেরকে সাথে সাথে জানিয়েছি। একটা জায়গায় ঘুরতে গেলে যদি সেটার সব কিছু ভালো থাকে তাহলে সবাই কিন্তু প্রচুর খুশি হয়। এরপরে বাচ্চারা বললো চলো মামা একটু কিডস জোনে যাই। কিডস জোনে গিয়ে আমরা একটু স্লাইডার খেলি, তারপরে দোলনা আছে, ওখানে কিন্তু সাইকেলও আছে। সাইকেলের জন্য কিন্তু ওরা চার্জ করে, 2 ঘন্টা দেয়। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে সাইকেলিংও করেছিলাম। তো এগুলি করে শাওয়ার নিয়ে আমরা দুপুরে খাবার খেতে চলে এসেছি। এটা ছিল ফ্রাইডেতে কিন্তু মজার তারা খাবার রেখেছিল। আর এই সময় এত রাশ ছিল, একটু খাবারটা খেয়ে রাতে মানে কি বলে সন্ধ্যায় বেলা উঠলাম, মানে আমরা বিকালে একটু ঘুমিয়েছিলাম। তারপরে একটু রাতের এই রিসোর্টের এই প্যালেসটা দেখাচ্ছি, আসলেই লাক্সারি, খুবই নাইস। চারপাশটা ঘুরে ঘুরে দেখছি কেমন, লাইটিংগুলো নাইস। কিডস জোনে ঢুকে গেলাম, গেম জোন। এই গেম জোনে তো অনেক কিছু আছে, কোনটা রেখে কোনটা খেলবে বাচ্চারা দিশাই পায় না এমন অবস্থা। তো ওরা কিন্তু অনেক কিছু খেলেছিল, এত তার ভিডিও করা যায় না। তো আই লাভ প্যালেস এই জায়গাটা কিন্তু বেশ নাইস, অনেক কিছু আছে। তো ভাবলাম কি চলো আর একটু হাঁটতে হাঁটতে আমার হাজব্যান্ড বললো যেখানে ওরা একটা থিয়েটারেরও ব্যবস্থা রেখেছে, সো মুভিও দেখেছি। লাকি ভাস্কর নামে একটা মুভি ছিল দুলকার সালমানের, ওই মুভিটা দেখলাম। মুভিটা আমি ঘরেও দেখেছিলাম, আবার ওদের থিয়েটারে ছেড়েছে বড় পিকচারে, যত আরও বেশি ভালো লাগছিল। চুপচাপ মুভিটা এনজয় করলাম। তারপরে কিন্তু খাবারের সময়ও হয়ে গিয়েছিল, আমরা রাতের তারপর ডিনারটাও করে ফেলি। এখানে সবাই চুপচাপ ছিল, সবাই যে দেখছিল। তো সামনে কেউই ছিল না, বেশি মানুষ ছিল না আর কি। তো হাঁটতে সব কিছু ভিডিও করে নিচ্ছি, যেদিকে মানে চোখ যায় আর কি। খুব সুন্দর। রাতে যতটুকু ডিনার করলাম সেটার একটা স্ন্যাপ নিলাম। ওই যে পুতুলটা দেখা যাচ্ছে, আমার মেয়ে ওটা জিতেছিল, ওই যে খেলা খেলে। সকালবেলা নাস্তা খেয়ে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি, রওনা দিয়ে দিব। একটা জায়গায় যাওয়ার পর সেখান থেকে বিদায় নিতে গেলে কিন্তু খুবই খারাপ লাগে। ছোটো আমাদের এই জার্নিটা আসলে অনেক সুন্দর আর চমৎকার ছিল। যাওয়ার সময় সেই একটু বাহিরের দিকে চা বাগান দেখতে দেখতে মানে বের হয়ে যাচ্ছিলাম। এই যে গেট দিয়ে এখন বের হয়ে যাচ্ছি, আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। যেই প্রাইভেট কারটা দিয়ে এসেছিলাম সেটাই আমরা বুকিং দিয়ে রেখেছিলাম, যাতে সেটা করে আবার ঢাকায় চলে যেতে পারি। তো আমাদের এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।